ভোর থেকেই ভারী বর্ষণের ফলে কক্সবাজারের বিভিন্ন সরকারি যেই দপ্তরগুলো আছে সেই সরকারি দপ্তরগুলোতে পানিতে এই মুহূর্তে তলিয়ে গেছে, অর্থাৎ পানি ঢুকতে শুরু করেছে প্রত্যেকটি সরকারি দপ্তরে। আমি এই মুহূর্তে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ে আছি। এই সিভিল সার্জন কার্যালয় আমরা ভোর থেকে যেমনটি লক্ষ্য করছি একেবারেই পানিতে তলিয়ে গেছে এবং বৃষ্টি কমার সাথে সাথে পানিগুলো নেমে যাচ্ছে। আপনারা দেখছেন গাড়ি রাখার যে স্থান, সেই স্থানটিকেও আমরা যেমনটি লক্ষ্য করছি এইচইডি কক্সবাজার ভবন, সিভিল সার্জন ভবন সহ এখানকার ভবনগুলো পানিতে তলিয়ে গেছে। অন্যদিকে এর পাশেই আছে কক্সবাজারের রেজিস্ট্রি অফিসারের কার্যালয়, রেজিস্ট্রি অফিস। এই রেজিস্ট্রি অফিসেও আসলে অনেক বেশি পানি প্রবেশ করেছে। অন্যদিকে গণপূর্ত ভবন, মোটেল লাবণী সহ কক্সবাজার শহরের যে গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলো আছে সেই সরকারি দপ্তরগুলোতে কিন্তু অনেক বেশি পানি প্রবেশ করেছে। একই সাথে কক্সবাজারের বিভিন্ন জায়গায় হোটেল মোটেল জোনের প্রধান যে সড়কটি সেটি তলিয়ে গেছে, সেটি আমরা দেখেছি। আমরা একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনারা একটু করে আমাদের সাথে থাকতে হবে। আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে রেজিস্ট্রি অফিসে। রেজিস্ট্রি অফিসও আসলে পানিতে তলিয়ে গেছে। আপনারা দেখছেন বেশিরভাগ ভবনের ভিতরেই পানি প্রবেশ করে আছে এবং এখানে আমরা যে এখন সিভিল সার্জন অফিসের দৃশ্য আপনাদেরকে দেখালাম এবং এখন যেটি যাচ্ছি আমরা রেজিস্ট্রি অফিস। রেজিস্ট্রি অফিসের মধ্যেও আসলে ভেতরে সবগুলো পানি এবং এর আশপাশের এলাকা যেটি আছে, অর্থাৎ সার্কিট হাউসের নিচের যে পাহাড়ের পাদদেশের যে মানুষগুলো বসবাস করে এই জায়গাগুলোর যে ঘর বাড়ি আছে সেখানে আসলে পানিতে ডুবে আছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে রেজিস্ট্রি অফিসে আছি এবং রেজিস্ট্রি অফিসের দৃশ্য যদি একটু দেখাতে চাই, মানুষ কিভাবে কি দুর্ভোগে আসলে এখানে চলাচল করছে আপনারা দেখেন। এখানে সেবা প্রার্থী যারা আছে, জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে যারা এসেছে তারা কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হচ্ছে। রিক্সা আপনারা দেখছেন কত পানির নিচে আসলে ডুবে আছে। আমরা একটু এখানে একটু একটু আপনি কি সেবা নিতে এসেছিলেন? আচ্ছা, তো পানিতে তো ডুবে আছে, তো আপনি কোন জায়গা থেকে আসছেন? কষ্ট হয়েছে? আপনার কাজ কি হয়েছে? না, এখনো হয়নি। আচ্ছা, আমরা একটু যেতে চাই, আপনাদেরকে দেখাতে চাই। আপনারা দেখছেন পুরো পানিতে ডুবে আছে এখানকার এলাকাগুলো। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য। এটি হচ্ছে জেলা রেজিস্ট্রারের কার্যালয়। এখানে আমরা পানি পেরিয়ে যাচ্ছি, আপনারা দেখেন কতটুকু পানি, প্রায় হাঁটু পরিমাণ পানি এখানে। আমরা একটু যাই, আপনাদেরকে দেখাতে চাই। এখানে অনেক সেবা প্রার্থীরা এসেছেন সেবা নেওয়ার জন্য। কক্সবাজার রেজিস্ট্রি অফিসের দৃশ্য এটি। এখানে আসলে পানিতে ডুবে আছে। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? আচ্ছা, আপনি কি সেবা নিতে এসেছেন? হ্যাঁ, আপনি একটু বলুন তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি, আমি ঢাকা থেকে এসেছি। এখানে আমাদের একটা ল্যান্ড আছে, একটু মর্টগেজ হবে। আচ্ছা, জি অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আপনারা এখানে পানির পরিমাণ এত বেশি যে এখানে হেঁটে আসার মতো অবস্থা নাই। এর আশপাশের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে আসলে পানি প্রবেশ করেছে এবং এর ফলে কিন্তু অনেক মানুষ দুর্ভোগে আছে। কক্সবাজার শহরে আমরা যেমনটি লক্ষ্য করছি ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ফলে কিন্তু এখানকার মানুষ অনেক বেশি দুর্ভোগে পড়েছে। সিভিল সার্জন অফিস, রেজিস্ট্রি অফিস এবং গণপূর্ত অফিস সহ এর আশপাশের যে এলাকাগুলো আছে সেগুলো পানিতে তলিয়েছিল। সেই দৃশ্যগুলি আমরা দেখেছি। এখন আসলে এখানে চলাচল করতে সাধারণ মানুষের অনেক বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা একটু এর আশপাশের যে এলাকাগুলো আছে সেখানে আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই। দেখেন আপনারা এখানে মানুষ আসলে হেঁটে যাওয়া যাচ্ছে না, রিক্সা নিয়েই এখানে পারাপার করছে। রিক্সা নিয়ে পারাপার করতে হচ্ছে এখানে। এটি কক্সবাজার রেজিস্ট্রি অফিসের দৃশ্য এবং এর আশপাশের এলাকাগুলো আপনাদেরকে দেখাতে চাই। এর আশপাশের প্রত্যেকটি ঘর বাড়িতে আসলে পানি প্রবেশ করেছে। আমরা এখানে দেখছি এখানে একটি ঘর, এখানেও আসলে পানি প্রবেশ করেছে। মানুষ বসবাসের উপযোগী আসলে এখানকার ঘর বাড়িগুলো নেই। আমরা দেখছি যে আপনাদের ঘরেও তো পানি প্রবেশ করেছে। আমরা একটু যেতে চাই এখানে একটি ঘরে। আমরা যেমনটি দেখছি এখানে প্রত্যেকটি ঘরে ঘরে পানি প্রবেশ করেছে এবং পানিতে আসলে বেশিরভাগ ঘর বাড়ি এখানে ডুবে আছে। জি, এখানে তো ঘরে তো পানি ঢুকে গেছে। এই ঘরের মালিক কি আপনি? যে একটু করে বলেন তো। না, আর ভিতরে যেতে পারবো? জি।
কি কাগজপত্র আপনাদের? হ্যাঁ, ডকুমেন্ট সব কিছু নষ্ট হয়ে গেছে। সব। ক্লাস 5 ক্লাস 10 হ্যাঁ। তারপরে আইএফআর সবকিছু নষ্ট হয়ে গেছে। সার্টিফিকেট নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। আলমারি 3 টকে পানি উঠছে, নষ্ট হবে না? সব দেখেন তো। একদম খাটের উপর উঠে গেছে। আচ্ছা একটু আন্টি বলেন তো মানে হ্যাঁ, এই টেবিল পর্যন্ত উঠছে তো। আমাদের 3টা খাট, বাচ্চাকে বই সব, বইগুলো সব বাঁচাইছি। এই টেবিলের উপর একটা চেয়ার দিয়ে বইগুলো বাঁচাইছি। মানে ছাত্রী কি প্যাকেট, আচ্ছা মনে করেন আমাদের দামি জিনিসপত্র কিছুই নেই। বেশি আমাদের প্রয়োজন ছিল আমাদের বাচ্চাদের আইএ পাস করছে, 8 পাস করছে, 9 পাস করছে, এগুলো সার্টিফিকেট আপনাদেরকে চোখে দেখাচ্ছি, সব নষ্ট হয়ে গেছে। এখন আমরা কিভাবে এগুলো করতে পারি বুঝতে পারিনি। আর কালকে সকাল থেকে আমরা 1 গ্লাস পানি খাইনি, রাত্রে খাইছিলাম যে এখানে। অসংখ্য ধন্যবাদ। এখানে চুলায় আসলে আগুন জ্বালানোর মতো অবস্থা নাই। না, গ্যাসে পর্যন্ত চালাইতে পারতেছি না, পানির জন্য দাঁড়াইতে পারতেছি না। আর আমাদের ফ্রিজ নষ্ট হয়ে গেছে, তারপরে আর আমাদের ছিল ওভেন ছিল, সবকিছু নষ্ট হয়ে গেছে। আপনার নাম কি আন্টি? আমার নাম হোসনি আরা বেগম। জি একটু বলুন তো। এই যে এখন পানি শেষ করছে পিছিয়ে পানি এখানে মাটি দিছে আর কি, বুঝছেন? এখানে ওই যে রুট করছে না কি করছে, এগুলা ড্রেন ছোট, পানি যায় না, বাসা বাড়ি ডুবে যায়। আগে আমাদের এখানে কোনো পানি ঢুকতো না, এখন পানি ঢুকে যায়। এই যে রাস্তা করার পরে ঢুকতেছে পানি, তখন কোনো পানি ছিল না। এতটুকু আর কি আমার কথা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নাসির। মোহাম্মদ নাসির। জি অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাসিরের সাথে। তার বাড়িতে আসলে পানি প্রবেশ করে সবকিছু নষ্ট হয়ে গেছে এবং এখানে আসলে অবস্থা খুবই খারাপ। আমরা যেমনটি দেখছি, আমরা এসে যেমনটি দেখলাম, সার্টিফিকেট থেকে শুরু করে সবগুলো জরুরি কাগজপত্র থেকে শুরু করে সবকিছু আসলে নষ্ট হয়ে গেছে। আমরা এখানে যেমনটি দেখলাম প্রত্যেকটি বাড়িতেই পানি প্রবেশ করেছে। এখানে আমরা দেখছি প্রত্যেকটা বাড়ি থেকেই পানি বের করছে। এখানে আমরা দেখছি পানি বের করছে প্রত্যেকটি বাড়িতে এই অবস্থা। রেজিস্ট্রি অফিসের পাশের যে এলাকাগুলো আছে সেই এলাকা, এটাকে দক্ষিণ বাহারচরা বলা হয়, কবরস্থান পাড়ার অবস্থা খুবই খারাপ। এখানে আমরা যেমনটি দেখছি এখানকার যেহেতু এগুলো খুবই নিচু এলাকা, এই নিচু এলাকা হওয়াতে এখানকার সবগুলো বাড়িতে আসলে পানি প্রবেশ করেছে। আমরা দেখছি এখানকার বাসা বাড়িতে আসলে সবগুলোতে পানি প্রবেশ করে আছে। প্রত্যেকটি বাড়ির অবস্থায় আসলে এখন এরকম। এখানকার যেহেতু এগুলো নিম্নাঞ্চল, এগুলো কবরস্থান পাড়ার যে প্রত্যেকটা বসত বাড়িতে আসলে পানি প্রবেশ করেছে। আমরা এখানে দেখছি এখানে কি পানি প্রবেশ করেছে, কতটুকু পানি ছিল? এটা বরাবর লেভেল ছিল এখানে। জিনিসপত্র তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, নিশ্চয়ই আমার সব নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে, মোটামুটি ক্ষতি, অনেক ক্ষতি হয়েছে। জি আমরা আসলে এখানে দেখছি তারা যেমনটি বললো, আমি একটু দেখাতে চাই, এখানে প্রত্যেকটা ঘরে আসলে পানি প্রবেশ করেছে। প্রত্যেকটা ঘরের মানুষ আমাদেরকে যেমনটি জানাচ্ছেন। আমরা এইখানে আরেকটি দোকান আছে, আমরা একটু দেখাতে চাই। এখানে আসলে দোকানেও অনেক পানি প্রবেশ করেছে। আপনাদের কি কি নষ্ট হয়েছে, কি সমস্যা হয়েছে? আমার ঘরের ভিতরে পানি উঠছে এতটুকু, এই যে এই বরাবর পানি উঠছে ঘরের ভিতরে। আমি খাটের উপরে ফ্রিজ রাখছি, ফ্রিজ অলরেডি পানির নিচে। ঘরের ভিতরে যে পরিমাণ পানি সাইড থেকে উঠছে, মানে কিচ্ছু কোনো জিনিস শুকনো নাই, সব ভিজে গেছে। রান্না বাড়ার তো কোনো ব্যবস্থা নাই, দুপুরে খানাও নাই, সকালেও খাই নাই। এখন এই পানিগুলো হিসতেছি, কিন্তু এখানে আমাদেরকে যে ওয়ার্ড কাউন্সিলররা যে নালাটা করে দিছে, এই নালাটা করে দিবার কারণে আজকে আমাদের পানিটা কম ঢুকছে। কারণ মেন হলো যে নামতেছে পানিটা এখান থেকে, কিন্তু আমাদের মেন সমস্যা হলো বড় নালা। রাস্তায় যে বড় নালাটা আছে, এই নালাটা যদি পর্যাপ্ত পরিমাণ মুখ করে রাখা হইতো তাহলে আমরা এই পানিবন্দী হতাম না আজকে। কিন্তু আমাদের কাউন্সিলরকে ধন্যবাদ জানাচ্ছি দুইজনকেই, কারণ তারা সুন্দর একটা নালা করে দিছে, এই জন্য এই পানিটা এখান থেকে নামতে পারতেছি ক্লিয়ার ভাবে। না হলে কিন্তু আজকে আমরা পানিবন্দী মারাই যেতাম অলরেডি, যেই পরিমাণ ঝড় পড়ছে। একটা ঘরের ভিতরে যদি কোমর সমান পানি হয় সেটা তো অনেক পানি, কিন্তু আমরা আর কি করবো। কিন্তু এই সকাল থেকে পানি আসতেছি, ঘরেগুলো আসতেছি একবার, দোকানে একবার, ঘরে একবার, দোকানে একবার, করণীয় কিছু নেই। কারণ আজকে আমাদের কিছু করার নেই, পানি তো উপর থেকে আসতেছে, পানি পড়ছে। মেন সমস্যা হলো মেন রোডে যে বড় নালাটা, ওই নালা থেকে এই পাহাড়ি ঢলের পানিগুলি
সাপ্লাই নিচ্ছে না। ওই নালাটার কাজটা সংস্কার করলে আমরা উপকৃত হতাম, কিন্তু মেন হলো ওই নালাটা। তো আমি মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অতি দূরত্ব পারলে আমাদেরকে ওই বড় নালাটা যাতে পানি নামার ব্যবস্থা করে দেয়, তাহলে হয়তো আমরা পানিবন্দী কম হব, আমাদের ক্ষতিটা কম হবে। কারণ আমাদের মেয়র মহোদয় খুবই অসাধারণ একজন ভালো মানুষ, তার দৃষ্টি আকর্ষণ করে বলছি তিনি যেন আমাদেরকে এই পানিগুলি নামার জন্য ওই নালাটাকে বড় করে দেয়, তাহলে আশা করি এই পানিগুলি আর এখানে জমবে না। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জালাল, বাঙালি জালাল। কৃষক। জি, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ জালাল। এখানে আমরা দেখছি এই পাশের যেই বসত ঘরগুলো আছে, বসত বাড়িগুলো আছে, সেই বসত বাড়িগুলো আসলে পানিতে তলিয়ে গেছে। বেশিরভাগ বসত ঘরেই আসলে পানি প্রবেশ করেছে। দর্শক, এতক্ষণ আমি কক্সবাজার শহরের যে কবরস্থান পাড়া আছে সেখান থেকে আপনার সাথে যুক্ত ছিলাম আব্দুর রশিদ মানিক, এবং দেখানোর চেষ্টা করছি এখানকার প্রত্যেকটি বসত বাড়িতেই কিন্তু পানি প্রবেশ করেছে। প্রত্যেকটা বসত বাড়ির সবগুলো জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, ফ্রিজ থেকে শুরু করে বেশিরভাগ জিনিসগুলো নষ্ট হয়ে গেছে, এবং জরুরি প্রয়োজনে যে জিনিসপত্রগুলো ছিল, জরুরি জিনিসপত্র, সেগুলো নষ্ট হয়ে গেছে। এবং এখানকার মানুষের মুখে কিন্তু এখন পর্যন্ত খাবার জুটেনি, কারণ এখানকার প্রত্যেকটি ঘরে ঘরে এখনো পর্যন্ত রান্না করা যায়নি, চুলায় আগুন জ্বালানো যায়নি, এমনটি আসলে তারা জানিয়েছেন। দর্শক, এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আব্দুর রশিদ মানিক। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।